সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম শিরোপা জিতেছে বার্সেলোনা। ট্রফি জেতার পাশাপাশি বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে বার্সা। স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে স্মারক হিসেবে 2,13,00,000 ইউরো পুরস্কার পেয়েছে কাতালানরা। শিরোপা জয়ের ইতিহাস, আন্তর্জাতিক সাফল্য এবং পারফরম্যান্স বোনাস মিলিয়ে এই অর্থ বণ্টন করা হয়। স্প্যানিশ সংবাদ মাধ্যম দিয়ারিও এস জানিয়েছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবার ক্লাবগুলোর জন্য পুরস্কারের অঙ্ক বাড়িয়েছে। গত মৌসুমে মোট পুরস্কার ছিল প্রায় 1,90,00,000 ইউরো, এবার তা বেড়ে দাঁড়িয়েছে 2,13,00,000 ইউরোতে। প্রথম ধাপে 4 অংশগ্রহণকারী দলকে ভ্রমণ ভাতা হিসেবে মোট 1,63,00,000 ইউরো ভাগাভাগি করে দেওয়া হয়েছে। গত মৌসুমে এই অঙ্ক ছিল মোট 1,49,50,000 ইউরো। এর মধ্যে রিয়াল মাদ্রিদ পেয়েছিল 61,50,000 ইউরো, বার্সেলোনা 60 লাখ, অ্যাথলেটিক ক্লাব 20 লাখ আর মায়োর্কা 8,50,000 ইউরো। এবার বন্ধন কিছুটা ভারসাম্যপূর্ণ হলেও বড় অংশ আবারও গেছে রিয়াল এবং বার্সেলোনার ঝুলিতেই। এবছর পুরস্কার বাবদ রাখা হয়েছে 50 লাখ ইউরো। আগের মৌসুমে যা ছিল 40 লাখ। আগের আসরে সেমিফাইনাল জিতে রিয়াল এবং বার্সা পেয়েছিল 10 লাখ ইউরো করে, আর ফাইনাল জিতে বার্সা পেয়েছিল আরও 20 লাখ ইউরো। অন্যদিকে গত আসরে রানার্স আপ এবং সেমিফাইনালে হেরে যাওয়া দলের জন্য বরাদ্দ না থাকলেও এবার সব দলের পুরস্কার রাখা হয়েছে। চ্যাম্পিয়ন হিসেবে বার্সেলোনা এবার পেয়েছে 20 লাখ ইউরো। রানার্স আপ রিয়াল মাদ্রিদ পেয়েছে 14 লাখ ইউরো। সেমিফাইনালে হারা আতলেতিকো মাদ্রিদ এবং অ্যাথলেটিকো ক্লাব পেয়েছে 8 লাখ ইউরো করে। সব মিলিয়ে স্প্যানিশ সুপার কাপ থেকে স্প্যানিশ ফুটবল ফেডারেশন আয় করেছে প্রায় 5,10,00,000 ইউরো। স্পন্সরশিপ, সম্প্রচার সত্ত্ব এবং সৌদি আরবের সঙ্গে RFEF এর 4 কোটি ইউরোর চুক্তি, এই 3 উৎস থেকেই মূলত এই রাজস্ব আসে, যার বড় অংশই ব্যয় করা হবে ফুটবলের উন্নয়নে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে। মোট অর্থের মধ্যে 2,60,00,000 ইউরো বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন খাতে।